নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে রয়েছে দুধ পেঁড়ার রেসিপি। অনেকদিন থেকে ইচ্ছে ছিল এই পেঁড়া সন্দেশের রেসিপি শেয়ার করব, আর যে রেসিপি হবে একেবারে পারফেক্ট। দেখতেই পাচ্ছেন ভেতরের টেক্সচার দেখে মিষ্টিটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে মিলিয়ে যাবে, এতটাই সুন্দরভাবে তৈরি করা যায় এই রেসিপি। তো এর জন্য লাগবে অবশ্যই গরুর দুধ। তো দুধটা কড়াইতে ঢালার আগে কড়াইটা অল্প গরম করে তার মধ্যে অল্প একটু ঘি যদি আপনি ব্রাশ করে নেন, মানে লাগিয়ে দেন, তাহলে যে কোনো দুধের রেসিপি বানানোর জন্য সুবিধে সেটা হলো দুধ একেবারেই নিচে লেগে যাবে না। তো সেই কারণে আমি দেখতে পেলেন হাফ চা চামচের থেকেও কম পরিমাণ ঘি কিন্তু কড়াইতে লাগিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি দুধটা দেখেই বুঝতে পাচ্ছেন যেটা কিন্তু আগে থেকে ফোটানো ছিল। শর্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, একদম ফুল ক্রিম গরুর দুধ কিন্তু নিতে হবে ভালো সন্দেশ তৈরির জন্য। তো এখানে হচ্ছে আমি টোটাল একটা কাপের মাপে আপনাদের 5 কাপ দেখালাম। তো প্রায় 300 ml এর কাছাকাছি কাপটাতে দুধ রয়েছে। 1.5 লিটার মতো গরুর দুধ এখানে নিয়েছি। এবারে এই দুধটাকে জাল করে একেবারে ঘন করতে হবে, আর এই ঘন করার সময় মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। প্রথমে ফ্লেমটাকে বেশ বাড়িয়ে রেখে এরকমভাবে ফুটতে দেবেন। তারপর ফুটতে শুরু করলে আপনি চাইলে মাঝে মধ্যে গ্যাসটা একটু কমিয়ে অন্য কাজকর্ম করে নিতে পারেন, যাতে দুধটা উতলে না যায়। আর এই রেসিপি বানানোর জন্য মানে খুব ভালো হয় যেরকম কড়াই আমি ব্যবহার করছি, মানে ফ্ল্যাট বেসের কড়াই, সেক্ষেত্রে দুধটা যেমন তাড়াতাড়ি ঘন হবে আর সেই সঙ্গে উতলে ওঠার চান্সটাও অনেকটা কম। তো সেটা আপনি যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনি ডিপ কড়াইতে ব্যবহার করতেই পারেন। সময়টা বেশি লাগবে, আর উতলে যাতে না উঠে সেক্ষেত্রে একটু সাবধান হবেন। আর এই দুধটা ঘন হতে সময় লাগবে অনেকটাই। 1.5 লিটার দুধ ঘন হতে আমার ক্ষেত্রে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। তো এই টাইমটা একটা কাজের পিছনে দিয়ে দেওয়াটা একটু কঠিন হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমি মাঝে মধ্যে একটু কমিয়ে অন্য কাজকর্ম সেরে নিয়েছি। অবশ্যই খেয়াল কিন্তু রাখতেই হবে যাতে নিচটা লেগে না যায়। তো 40 থেকে 45 মিনিট সময় পরে দেখুন একদম ক্রিমি একটা টেক্সচার এসে গেছে। তো এটাকে আরও কিছুটা ড্রাই করতে হবে, যতক্ষণ না পুরোপুরি কড়াই থেকে ছেড়ে একেবারে একটা জায়গায় এসে দলা পাকিয়ে যাচ্ছে। ঠিক এরকম অবস্থায় এসে গেলে এবার আপনি কড়াইতে রাখুন বা অন্য কোনো পাত্রে ট্রান্সফার করুন। আপনাকে কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পারফেক্ট দুধ পেড়ার জন্য আমি এর আগেও তৈরি করেছি, দেখেছি একটু চিটচিটে হয়ে যায় যদি গরম অবস্থাতেই আপনি চিনিটা অ্যাড করেন। তো আমি পুরোপুরি কিন্তু এটাকে একেবারে ঠান্ডা করে তারপরে এর মধ্যে মিষ্টিটা অ্যাড করব। আমি যে কাপের 5 কাপ দুধ দিয়েছিলাম সেই কাপের প্রায় 5 ভাগের 1 ভাগ চিনি এখানে গুঁড়ো করে নিয়েছি। এখানে মোটামুটি 100 গ্রামের থেকেও কম পরিমাণ চিনি লাগবে। অতিরিক্ত চিনি কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। চিনিটা গুঁড়ো করে আমি এখানে এবার ভালো করে মিশিয়ে নেব ডোয়ের সঙ্গে। আমি হাত দিয়ে মেশাচ্ছি, আপনি চাইলে খুন্তি দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে হাত দিয়েই কাজটা সহজ হবে বলে আমার মনে হলো। তো বেশ ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। একদম রুটির ডোর মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিতে হবে, আপনি যেরকম সাইজের মিষ্টি বানাতে চাইছেন সেই মতো। তো এখানে এই দুধ পেড়ার সাইজ সবসময় ছোটই হয়, তো আমি তার থেকে একটু বড় সাইজের বানাচ্ছি। তো বেশ ভালো সাইজের মোটামুটি 1.5 লিটার দুধ দিয়ে 27 থেকে 28টা সন্দেশ তৈরি করা যাবে। এদিকে একটা মিষ্টি তৈরির ছাঁচে অল্প ঘি লাগিয়ে নিলাম। দেখলেন আপনি এমনি যে নর্মাল পেড়া শেপ হয় সেটাও দিতে পারেন, তার জন্য কোনো ছাঁচের প্রয়োজন পড়ে না। আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যদি মনে করেন যে না আপনি একটু ডিজাইন চাইছেন, তাহলে কিন্তু এরকম ছাঁচ দিয়ে আপনি করে নিতে পারবেন। পেড়া এমনি নর্মাল পেড়া এরকম হয় দেখেছেন। আমি একটু মোটা বানাচ্ছি, খুব বেশি পাতলা বানাচ্ছি না, খেতে বেশি ভালো লাগবে একটু মোটা হলে। আর কিছু এরকম রাউন্ড শেপ দেওয়ার পর তার উপরে ছাঁচটা দিয়ে দিচ্ছি। দেখুন ছাঁচটা দেওয়া কত ইজি। মিষ্টির টেক্সচার যদি ঠিকঠাক থাকে, একেবারে নন স্টিকি হয়, তাহলে ছাঁচ কত ইজিলি উঠে আসছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার যেটা মনে হয় আপনারা যদি এই ভিডিওটা দেখে পেড়া বানান, হয়তো আপনাদের আর ভুল হবে না। তো অবশ্যই পুরোটা দেখে তারপরে কিন্তু বানাবেন।
আর আমি আপনাদের এটা মোটামুটি আধ ঘন্টা মতো পরে দেখাচ্ছি যে মিষ্টিটা ঠিক কীরকম তৈরি হয়েছে। এটা 2-3 ঘন্টা 4 ঘন্টা থেকে যাওয়ার পরে আরও অনেকটা শক্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে মিষ্টিটা মানে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন একটু সফট রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু একেবারে কিন্তু চিটচিটে ভাবটা নেই। তো অবশ্যই বাড়িতে একটাবার পারলে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কত সহজ এই প্যাঁড়া বানানো। একদম ছোট্ট ছোট্ট প্যাঁড়াগুলো আমরা বাজার থেকে প্রায় 5 টাকা করে কিনি, মানে একেবারে ছোট্ট, মানে এখানে একটা সন্দেশের প্রায় 4 ভাগের 1 ভাগ বলা যেতে পারে। এরকম মিষ্টিটা কিনতে খরচ পড়ে যায় বাজারে প্রায় 5 টাকা। তো সেক্ষেত্রে আপনি 100 টাকা খরচ করে অনেকগুলো মিষ্টি কিন্তু তৈরি করতে পারবেন। আর এই মিষ্টির মধ্যে কোনো ভেজাল নেই, খুব বেশি উপকরণের বাড়বাড়ন্ত নেই। আপনি চাইলে খুব সহজেই কিন্তু অল্প চিনি আর দুধ দিয়ে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।